বরিশালে বিএনপির সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সংগ্রামী ও বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের নানা মুহূর্ত তুলে ধরে আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। রোববার 25 জানুয়ারি নগরীর বেলস পার্কে বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি ঢাকা ও স্বাধীনতা ফোরাম বরিশালের উদ্যোগে দুদিনের এই চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ। এতে সভাপতিত্ব করেন স্বাধীনতা ফোরাম বরিশালের আহ্বায়ক আলহাজ মোহাম্মদ নুরুল আমিন। বরিশাল জেলা ছাত্র দলের সহসভাপতি ইলিয়াস আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি ঢাকার অর্থ সম্পাদক ইসাক আসিফ, দপ্তর সম্পাদক এস.এম. হুমায়ুন কবির, সাংবাদিক মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ, বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সাদিকুর রহমান লিঙ্কন, ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের বরিশাল শাখার সাবেক সাধারণ সম্পাদক ও আব্দুর রহমান বিশ্বাস স্মৃতি পরিষদের সভাপতি ডক্টর আমিনুল হক, সুপ্রিম কোর্টের আইনজীবী সালাউদ্দিন হিমেল, বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের 1 নম্বর যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন টিটু, মহানগর স্বেচ্ছাসেবক দলের 1 নম্বর যুগ্ম আহ্বায়ক তারিক সুলাইমান ও যুগ্ম আহ্বায়ক মিলন চৌধুরী, 10 নম্বর ওয়ার্ড বিএনপি সদস্য সচিব জিয়াউদ্দিন দুলাল ও যুগ্ম আহ্বায়ক আসলাম গাজী, জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল জাসাসের মহানগর সভাপতি মীর আদনান আহমেদ তুহিন, জেলা ছাত্র দলের সহসভাপতি আসিফ আল মামুন, স্বাধীনতা ফোরাম বরিশাল মহানগরের সদস্য সচিব নাজমুস সাকিব সহ আরও অনেকে। তিনি আমাদের গৌরব। এই দেশে যারা গণতন্ত্রের কথা ভাবেন, এই দেশে যারা স্বাধীনতার কথা বলেন, এই দেশে যারা স্বাধীনতার সার্বভৌমত্বের কথা চিন্তা করেন, এই দেশের সাধারণ মানুষ, বিশেষ করে নারী সমাজের মর্যাদা নিয়ে যারা ভাবেন, তাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ গৌরবান্বিত মহান ব্যক্তি হচ্ছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। দেশনেত্রী বেগম খালেদা জিয়া মতো মানুষ বছরে বছরে জন্মগ্রহণ করে না। আমার তো মনে হয় কয়েক শতাধিক বছরের মধ্যে আমরা পর্যালোচনা করে এরকম একজন নারী, মহিষী নারী, গণতন্ত্রের জন্য তার পুরো জীবনকে উৎসর্গ করে দিয়েছেন, এরকম একজন নারী আমরা এই বাংলাদেশ, এই অঞ্চলে আমরা খুঁজে পাবো না।